এই হচ্ছে পিওর খাঁটি গাওয়া ঘি। ঘিয়ে কিন্তু একদম রোদ লাগাবেন না, এটাও ভীষণ ভালো ঘি। রাধে রাধে। অহনা, অপরেশ আর অহনা অপরেশের মা অর্থাৎ আমার স্ত্রী বাড়ি নেই, যেহেতু অহনা অপরেশের স্কুল ছুটি, তার জন্য ওরা একটু বেড়াতে গেছে মামা বাড়িতে। সেই পুজোর সময় গেছিলো, আর এই গেছে পরশু দিনকে গেছে, মানে আজকে নিয়ে 2 দিন হলো আর কি। তো এবারে আমি সন্ধ্যেবেলায় চা খাবো। ওই বেলায় ভাত রান্না করিনি, আমি গেছিলাম যেখানে, সেটা হচ্ছে যে নতুন বিজনেসটাই নেমেছি, সেই বিজনেসটার আগে ইউটিউবে ভিডিও পেয়েছেন, ফেসবুকে যারা ফলো করেন তারা দেখেছেন। সেই পারপাসের জন্য আমি গিয়েছিলাম একটু দূরে। তো সেখানেই আমি দুপুরবেলা খাওয়া দাওয়া মোটামুটি হয়েছে, বাড়িতে আসলাম, এসে পুজো টুজো দিলাম, দিয়ে তারপরে এখন বিকেলবেলায় সন্ধ্যাবেলা দিয়ে এখন এসছি ওই ব্যবসায় ওই জিনিসটা করতে। তো যাও বন্ধুরা, অনপরোজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তো এখন সন্ধ্যেবেলায় আমি চাটা করি, চাটা করে খেয়ে নিয়ে তারপরে আমি ওই জিনিসটা দেখাবো আর আপনাদের সাথে শেয়ার করবো। আর হচ্ছে লেবু চিপড়ে নেবো, গন্ধরাজ লেবু দিয়ে আর চাটা খাবো আর কি। লেবুটাকে নিই, তারপরে এই যে নিয়ে এসছি, কি বলুন তো, এটা হচ্ছে দুধ না, কিন্তু এটা হচ্ছে দুধের ক্রিম, ঠিক আছে? বলছি আপনাদেরকে সব, না লেবুটা চিপড়ে নিই, চাটা খেতে লাগে, বলছি চাটা খেতে করবো। তো আমি তো বলেছি একটা ছোট ইউনিট করেছি ওখানে, তো ওখানে গ্রামের লোকজন দিয়ে ওই কাজটা করছি, মানে ওই প্রোডাকশানটা করছি আর কি, খাবারের প্রোডাকশান। সেটা হচ্ছে স্পেশাল কোয়ালিটির গাওয়া ঘি। এরকম আগের ব্লগে দেখেছিলাম ইউটিউবে যে ঘি তৈরি করছি, শেখলাম, কিন্তু তারপরটা দেখানো হয়, কারণ সেটা 2 দিন টাইম লাগবে। অলরেডি অনেকটা খাওয়া হয়ে গেছে, এর থেকে কয়েকদিনকে দেওয়াও হয়ে গেছে আর কি। এই দেখুন ঘিটা কিন্তু দেখাচ্ছি, এই হচ্ছে পিওর খাঁটি গাওয়া ঘি একদম। এটা থেকে একটা প্রমাণ করতে পারলাম যে ঘি কিন্তু জমবে, কিন্তু হালকা আগুনে বা ইয়েতে ঘি গলবে, ঠিক আছে? ঘি কিন্তু দেখুন, ঘি কিন্তু জমে রয়েছে, পিওর, এর মধ্যে কোনো কিচ্ছু নেই, একদম পিওর, মানে পিওর 100% চ্যালেঞ্জ এটা। তো একটু হালকা একটু কড়া পাকে করেছি, আমি সেদিন ভাত দিয়ে খেয়েছিলাম, অসাধারণ। তো আমি এটা তো আপনাদের বোঝাতে পারছি না, আপনারা যখন খাবেন তখনই বুঝতে পারবেন এর টেস্টটা, একদম খাঁটি মানে খাঁটি। তো আমার একটা শখ যে মানুষকে ভালো জিনিসটা খাওয়াবো, সব দিকে তো ভেজাল, চারিদিকেই ভেজাল, আমি যখন কিনতে যাই সব ভেজাল। তো এবার আমি যে জবটা করতাম সেই জবটাও করি, ফাঁক দিয়ে এটা করছি। সব সময় সব রকম কাজ একই রকম থাকে না, উতান পাতান আছে, তাই ভাবলাম সংসারের খরচাও তো আছে। তো এটা খুব ইন্টারেস্টিং জিনিস, এই ঘিয়ের ব্যাপারটা হঠাৎ করে আমি নেমে পড়লাম, এর আগে আমার কোথাও প্ল্যানিং ছিল না। তো চলুন আজকে সঙ্গে থাকুন, স্কিপ করবেন না। আমি আজকে এই ঘিটাকে বানাবো, এবং এই ঘিটা বাড়িতে বানানোর কারণ হচ্ছে এই ঘিটা আমার আগে যেটা দেখিয়েছি অর্ডার হয়েছে। এটা আমাদের স্টুডিও লাইনে একজন স্টুডিও প্রফেশনে একজন ক্যামেরাম্যান নেবে এই ঘিটা, বলেছে না তুমি যে ঘিটা বানাবে সেই ঘিটাই আমাকে দেবে, তার জন্য আমি আজকে বানাচ্ছি। আমাকে দিতে হবে, বেশ কয়েকদিন হয়ে গেল, প্রায় 1-1.5 সপ্তাহ হয়ে গেছে। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, লবণটা দিতে ভুলে গেলাম। দেখুন আমার লেবু চাটা ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো, খুব ভালো লাগে। গন্ধরাজ লেবু দিচ্ছি, বুঝলেন তো? কাগজ লেবুতেও দারুণ লাগে, খুব সুন্দর লাগে কাগজ লেবুতে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা করতে একটু অসুবিধা হচ্ছে, ফিক্সড করে নিয়েছি ক্যামেরাটা। তো চলুন আমি চাটা খেয়ে নিই। চাটা কিন্তু ব্যাপক হয়েছে, গরমকালে লেবু চা খাবেন, শরীরও কাজে দেবে, লেবুটাও গেলো, ভিটামিন সি গেল, খুব ভালো, আমার তো ভীষণ ভালো লাগে। তো চলুন আজকের যে ঘিয়ের প্রিপারেশনটা এটা করি।
আগে বেশিক্ষণ দেখাবো না, আগে একদিন তো মোটামুটি দেখিয়েছি, ঠিক আছে। আর এই যে আমার সঙ্গে রয়েছে এই যে রাধা গোবিন্দ, রাধা রানী না থাকলে আমি করতে পারবো না এই ঘি, উনি করেন স্বয়ং, হ্যাঁ এই যে উনি করবেন। এরকম দুধ যদি এরকম ঘন হতো না, ও বট গাছে আঠার মতো। দেখুন এখনই তেল ছেড়ে দিয়েছে, এত সুন্দর ক্রিমটা। কমিয়ে দিই, আচ্ছা পরে দেখাচ্ছি, যখন জালটা হবে দেখাচ্ছি, হ্যাঁ মানে না ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে তো, কাটতে অসুবিধা হবে, আমার এটা কেকের মধ্যে ঢালতে হবে, ভিডিওটা অপারেট করতে অসুবিধা হবে, ঠিক আছে পরে দেখাচ্ছি। দেখুন দেওয়াতেই দেখুন তেল ছাড়তে আরম্ভ করেছে, এত ভালো না ক্রিমটা। এটা হচ্ছে একটা স্পেশাল ক্রিম আছে, তার জন্য আমি আজকে এই এক্সপেরিমেন্টটা করছি। বেশ কস্টলি হবে এই ক্রিমটা, একদম গরুর দুধের ক্রিম, এখানে কোনো মহিষের দুধ নেই, সব গরুর দুধের, এবং যে গরুর দুধটা এনেছি মানে ভীষণ ভালো। রাধা 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখছেন কিরম উদলে যাচ্ছে, কন্টিনিউ নাড়াতে হবে, নাহলে পড়ে যাবে। আজকে একটু নেওয়াটা বেশি গেছে, এখানে 1 কেজি 150 গ্রাম মতো রয়েছে ক্রিম। বন্ধুরা আপনাদের মতামত জানাবেন তো। অনেকে বলছে তুমি ফটোগ্রাফি করো, ঘি কি ব্যাপার? তো আমার কাছে কথা হচ্ছে, আমি তো চুরি সাইজে আমি কিছু করছি না, চিটিংবাজি কিছু করছি না, আমি খেটে খাচ্ছি, ঠিক আছে। আর এটা আমার ভালো লেগেছে, একটা মানে কি বলবো, বেশ আমার ভালোবাসার জিনিস। মানুষকে ভালো জিনিসটা খাওয়াবো, একদম খাঁটিটা খাওয়াবো, মানুষ খাঁটিটা চিনতে শিখুক, ঠিক আছে। বাজারে তো খাঁটিটা পাওয়াটা খুব মুশকিলের ব্যাপার। তো এটাই আমার মানে আনন্দ, যে মানুষকে পয়সার বিনিময়ে, হ্যাঁ 2 পয়সা আমার রোজগার হবে ঠিকই, খাঁটিটা খাবো। তো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি যে এইটা করছি খুব খারাপ করছি কি, ঠিক আছে। অনেকে নানা রকম কথা বলছে, তখন আমার কাছে উত্তরটা হয়েছে যখন যারা বলছে টাটা কোম্পানি যদি গাড়ির ব্যবসা থেকে লবণের ব্যবসা করতে পারে, তাহলে আমি ফটোকপি থেকে এটা কেন করতে পারবো না, তাই না? তো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার ভালো লাগবে, এর উত্তরটা দিয়ে দেবেন। বন্ধুরা দেখুন আস্তে আস্তে করে দেখুন ঘি ছাড়তে আরম্ভ করেছে, দুধের থেকে যে ঘিটা আছে ছাড়তে আরম্ভ করেছে। এখনো অনেক সময় বাকি, এখনো অনেক সময় লাগবে, কিছুই হয়নি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এগুলো কিন্তু আমি কিচ্ছু করছি না, সব করাচ্ছে আমাকে দিয়ে। ওই যে আমার পিছনে রয়েছে, উনি না থাকলে আমি এক পাও চলতে পারবো বলুন? যা করাচ্ছে তো উনি করাচ্ছে। এই যে বন্ধুরা ঘি প্রায় হয়ে এসছে, আরও একটুখানি বাকি আছে, দেখুন ঘি ছেড়ে দিচ্ছে। এখনও চাচ্ছি মানে সাদা সাদা অংশগুলো পুরো, ওগুলো কী বলবো, পুড়ে যাবে আর কি, কালো কালো হয়ে যাবে এরকম। আমার মা আসছে, মাকে ডেকেছি, কেন বাড়িতে কেউ নেই, মা আসছে, মা একটা ওই থাম্বনেলের ছবি তুলে দেবে বলে মাকে একটু ডেকেছি, বাথরুমে যাবে প্লাস আমার ছবিটাও তুলে হবে, মা থাম্বনেলের ছবি তুলে দেবে। যে কষ্ট করে আসছে, দেখুন লাঠি নিয়ে আসুনি মা, লাঠি নিয়ে আসো, আচ্ছা আমি এনে দিচ্ছি, তুমি আসো। বন্ধুরা এই যে আমার মা থাম্বনেলের ছবি তুলে দিল, এই লাইফের প্রথম ইউটিউবে, কারণ অবনমা পড়েছে, আমার স্ত্রীকেও তো বাড়ি নেই, কে থাম্বনেলের ছবিটা তুলে দেবে। মাকে ডাকলাম, একটু কষ্ট করে আসলো, তাহলে মা একটুখানি আসো, ওই মাকে দেখিয়ে দিলাম, স্ট্যান্ডে লাগিয়ে দিলাম, ক্লিক করে দিয়ে দিল এই যে মা। আর এই যে ঘিটা এই অবস্থা রয়েছে। ঘি রাখার একটা সিস্টেম আছে, 4টে রেস্ট্রিকশান মানতে হয় যখন আপনারা ঘি নেবেন, আমি অবশ্যই বলে দেবো। তবে এখন একটা অবশ্যই বলেছি, ঘিয়ে কিন্তু একদম রোদ লাগাবেন না, ঘিয়ে রোদ লাগালে ঘি নষ্ট, ঘিয়ের মধ্যে জলের স্পর্শ গেলে ঘি নষ্ট হয়ে যাবে। আরও 2টো রেস্ট্রিকশান আছে যখন ঘি নেবেন, আমি বলে দেবো। এটা কিন্তু কেউ সাধারণত বলে দেয় না, ঘি এই জন্যই নষ্ট হয়ে যায়।
আমি একটা মিষ্টির দোকান, এখানে অনেক পুরনো, ঘি তৈরি করে, কিন্তু উনি জানেন না যে রোদ্দুর লাগলে ঘি নষ্ট হয়ে যায়। ওনার দিকে ঘি দিয়েছি, শোকেসে রেখেছে, সকালবেলা দিকে রোদ্দুর লাগে। তো আমি বলেছিলাম দাদা ঘিটা চেষ্টা করে যাতে রোদ্দুর না লাগে, আপনি তো জানেনই। বলে ঘি রোদ্দুর লাগলে কী হবে? ঘি তো নষ্ট হয়, এটা আপনি জানেন তো, আপনি তো অনেকদিন ধরে বলছেন। আমি তো সেদিনকার, তো এইটা অনেকে কিন্তু জানে না, এটা বলে দিলাম ঘি যেন একদম রোদ্দুর না লাগে। অনেকে আছে গালানোর জন্য একটু রোদ্দুরে রেখে দেয়, কোটো থেকে গলিগুলো করে, নষ্ট হয়ে যাবে কিন্তু। ঠিক আছে বন্ধুরা, আমি এরপরে আর সামলাতে পারবো না। ঠিক আছে, এরপরেই হচ্ছে খেলাটা। আমরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। খুব জলদি এক্ষুনি মানে সেই কাণ্ডটা করতে হবে, আমি মোবাইল অপারেট করতে পারবো না। যাকে রাধে রাধে। যদি যার ঘি লাগবে ফোন নাম্বারে ফোন করবেন, অবশ্যই পেয়ে যাবেন, হয়তো আগে পরে। হ্যাঁ, আমার বাড়িতে যদি রেডি থাকে পেয়ে যাবেন। তবে আমি যে ঘিটা এখনো বর্তমানে বিক্রি করছি, এটাও ভীষণ ভালো ঘি, ওরা তৈরি করছে। আর এটা আমার স্পেশাল ঘি, এটা বাড়িতেই করছি। আমি আরও একটা বড় ইউনিট করছি আমার উপরে, সেখানে আরও একবার অনেক ঘি জাল দেবো, তখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখন মোটামুটি ফোন করুন, পেয়ে যাবেন, অর্ডার দিলে পেয়ে যাবেন। একটু সময় লাগবে, মানে এই ক্রিমটা একটু জোগাড় করতে হয় অন্যভাবে। হ্যাঁ, এই ক্রিমটা একটু আলাদা টাইপের ক্রিম আছে। ঠিক আছে, তো রাখছি আজকের মতো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, টাটা, জয় জগন্নাথ, হরে কৃষ্ণ। এই যে দেখিয়ে দিই, হয়ে গেছে কড়া পাকের গাওয়া ঘি, একদম পিওর, মানে পিওর খাঁটি গাওয়া ঘি, যে কড়া পাক। এই যে